আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ব্যক্তিগত ব্যবসা থেকে বিপুল অঙ্কের আয় করে আমেরিকার প্রেসিডেন্টদের ইতিহাসে নতুন নজির গড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার প্রকাশিত 2025 সালের বাধ্যতামূলক আর্থিক বিবরণীতে দেখা গেছে গত বছরে তার মোট আয় অন্তত $2.2 বিলিয়ন পৌঁছেছে। এক বছর আগে 2024 সালে এই আয় ছিল অন্তত $622 মিলিয়ন। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে ট্রাম্পের আয় বেড়েছে প্রায় 4 গুণ। এর মধ্যে প্রায় $1.4 বিলিয়ন এসেছে তার পরিবারের ক্রিপ্টোকারেন্সি ব্যবসা থেকে, যা ইতিহাসবিদ ও নীতিশাস্ত্র বিশেষজ্ঞদের মতে দায়িত্বে থাকা কোনো আমেরিকান প্রেসিডেন্টের ক্ষেত্রে নজিরবিহীন ঘটনা। আর্থিক বিবরণীতে দেখা যায় ট্রাম্পের সবচেয়ে বড় আয়ের উৎস হয়ে উঠেছে পরিবারের সহ প্রতিষ্ঠিত ক্রিপ্টো প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল। এই প্রতিষ্ঠান থেকে তার আয় হয়েছে প্রায় $799 মিলিয়ন। এছাড়া দায়িত্ব গ্রহণের মাত্র কয়েকদিন আগে চালু করা ট্রাম্প মিম কয়েন বিক্রি করে তিনি আরও প্রায় $636 মিলিয়ন আয় করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, কয়েক বছর আগেও ট্রাম্প প্রকাশ্যে ক্রিপ্টোকারেন্সির সমালোচনা করেছিলেন, কিন্তু 2024 সালের নির্বাচনী প্রচারণার সময় তিনি অবস্থান পরিবর্তন করেন এবং ক্ষমতায় ফিরে ক্রিপ্টো শিল্পের অন্যতম বড় সমর্থকে পরিণত হন। বর্তমানে তিনি একই সঙ্গে এই শিল্পের একজন বড় ব্যবসায়ী এবং নীতি নির্ধারক, যা স্বার্থের সংঘাত নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। প্রতিবেদন অনুযায়ী ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সংশ্লিষ্ট একটি বিনিয়োগ প্রতিষ্ঠান প্রায় 49% অংশীদারত্ব কিনে নেয়। এরপরই ট্রাম্প প্রশাসন দেশটিতে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত উন্নত কম্পিউটার চিপ রপ্তানির অনুমোদন দেয়। সমালোচকদের অভিযোগ, এমন সিদ্ধান্ত ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ ও সরকারি নীতির মধ্যে সীমারেখাকে অস্পষ্ট করে তুলেছে। যদিও আর্থিক বিবরণীতে ওই লেনদেনের বিস্তারিত উল্লেখ নেই, তবু এতে এমন বিনিয়োগ থেকে ট্রাম্পের $200 মিলিয়ন বেশি আয় হওয়ার তথ্য রয়েছে। ক্রিপ্টোকারেন্সির পাশাপাশি আন্তর্জাতিক রিয়েল এস্টেট ব্যবসাও ট্রাম্প পরিবারের আয়ের বড় উৎস হয়ে উঠেছে। সৌদি আরব ও কাতারের বিভিন্ন প্রকল্পে ট্রাম্প ব্র্যান্ড ব্যবহারের লাইসেন্স থেকে $14 মিলিয়ন বেশি আয় হয়েছে। এছাড়া ভিয়েতনাম, রোমানিয়া, ভারত, তুরস্ক ও ইন্দোনেশিয়ার প্রকল্প থেকেও এসেছে উল্লেখযোগ্য অর্থ। আমেরিকার অভ্যন্তরে ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ ক্লাব থেকে $122 মিলিয়ন এবং মারালাগো ক্লাব থেকে $77 মিলিয়ন আয় হয়েছে। একই সময়ে তার সামাজিক মাধ্যম প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে থাকা শেয়ারের মূল্যও কয়েকশো মিলিয়ন ডলার। অন্যদিকে ইতিহাসবিদদের মতে আমেরিকার রাজনৈতিক ইতিহাসে প্রেসিডেন্টরা সাধারণত সম্ভাব্য স্বার্থের সংঘাত এড়াতে ব্যক্তিগত ব্যবসা থেকে নিজেদের দূরে রেখেছেন। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ নির্বাচিত হওয়ার আগে টেক্সাস রেঞ্জার্স বেসবল দলে নিজের মালিকানা বিক্রি করেছিলেন। সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার তার চীনা বাদামের খামারের ব্যবস্থাপনা স্বাধীন ট্রাস্টির হাতে তুলে দেন। এমনকি অতীতের অনেক প্রেসিডেন্টের পরিবারের ছোটখাটো ব্যবসাও তীব্র জনসমালোচনার মুখে পড়ে। সেই তুলনায় ট্রাম্প পরিবারের নতুন ব্যবসায়িক সম্প্রসারণকে ইতিহাসবিদরা সম্পূর্ণ ব্যতিক্রমী বলে বর্ণনা করেছেন। সমালোচকদের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত তার পারিবারিক ব্যবসার জন্য আর্থিকভাবে লাভজনক পরিবেশ তৈরি করেছে। এর উদাহরণ হিসেবে তারা স্টেবল কয়েন সংক্রান্ত আইন, ক্রিপ্টো শিল্পে নিয়ন্ত্রক অবস্থানের পরিবর্তন এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্যবসায়িক চুক্তির কথা উল্লেখ করছেন। তাদের মতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন এবং একই সময়ে একই খাতে ব্যক্তিগত আর্থিক স্বার্থ থাকা জন আস্থার জন্য বড় প্রশ্ন তৈরি করে। তবে এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে হোয়াইট হাউস। প্রশাসনের মুখপাত্র আনা কেলির দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প সব সিদ্ধান্তই আমেরিকার জনগণের স্বার্থে নিয়ে থাকেন এবং তার সঙ্গে পারিবারিক ব্যবসার কোনো স্বার্থের সংঘাত নেই। ট্রাম্প পক্ষের ভাষ্য, ব্যবসাগুলো পরিচালনা করছেন তার ছেলে এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। যদিও আর্থিক ট্রাস্টের সুবিধাভোগী হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প সেখান থেকে লাভবান হন, তবুও প্রশাসনের দাবি সরকারি সিদ্ধান্ত গ্রহণে এর কোনো প্রভাব নেই। ইতিহাসবিদ ও নীতিশাস্ত্র বিশেষজ্ঞদের মতে অতীতে প্রেসিডেন্টদের পরিবারের ব্যবসা নিয়ে বিতর্ক দেখা গেলেও দায়িত্ব পালনকালে নতুন ব্যবসা চালু করে সেখান থেকে ব্যক্তিগতভাবে $বিলিয়ন আয় করার নজির আমেরিকার ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। তাদের মতে ট্রাম্প প্রশাসনের এই নতুন ধারা ভবিষ্যতে প্রেসিডেন্টের ব্যবসায়িক কর্মকাণ্ড ও নৈতিক মানদণ্ড নিয়ে বিতর্ককে আরও তীব্র করে তুলতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।